আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিনস মম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফুচকা বানালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে সুজি, ময়দা, স্বাদমতো লবণ অ্যান্ড 2 চিমটি বেকিং সোডা দিয়ে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। পানিটা আমি অল্প অল্প দিব আর মিক্স করব, যেন কম বেশি না হয়ে যায়। আসলে ফুচকা পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুব কমই আছে। অন্যদের বাসার খবর তো বলতে পারবো না, কিন্তু আমাদের বাসার সবাই ফুচকা খুব পছন্দ করে। আমি আটাটা মেখে 10 মিনিট রেস্টে রাখলাম। তো এখন আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা আলুটা আমি ছিলে নিব। আলুর ডিম এটা আমি ফুচকার পুরের জন্য নিয়েছি। তো পুরটা কিভাবে বানাই সেটা আমি আপনাদের দেখাবো, আর টকটা কিভাবে বানাই সেটাও শেয়ার করব। আমি রুটিটা বেলে নিয়েছি। রুটিটা বেলা অতটা ভালো হয়নি, তবু তেরা বেঁকা হোক, তবু এটা আমি নিজের হাতে বানিয়েছি। তো এটা কাটার জন্য আমার কাছে কুকি কাটার নেই। আমি মশলার বাটার একটা মুখা নিয়েছি, সেটা দিয়ে কাটছি। আসলে বাইরের খাবারের থেকে নিজের হাতে যা বানাই সেটাই ভালো। আমার এবারের রুটিটা অনেক সুন্দর হয়েছে। আগের রুটিটা একটু তেরা বেঁকা হয়েছিল। আমি সবগুলো ফুচকা বানিয়ে নিচ্ছি।
এখন আমি বিট লবণ দিয়ে নেব হাফ চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ। ভাজা জিরের গুঁড়া 1 চামচ পরিমাণ দিলাম। চাট মশলা দিলাম 1 চামচ। এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো এগুলো এখন ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি ফুচকার পুরটা বানানোর জন্য এখানে আগে ফুচকার ডালটা যে চটপটি ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা, তারপর আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচামরিচ, চাট মশলাটা আগে মিক্স করে নিয়েছি। তো এখন ডিম দিয়ে দিচ্ছি। কিছু শসা কুচি মিক্স করে নেব। তো এখন এগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। ফুচকার পুর, টক সবই রেডি হয়ে গেছে। আমার ফুচকাটা কিছু তেরা বেঁকা হয়েছে, সমস্যা নেই, তবু নিজের হাতে বানিয়েছি। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।